আমরা বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, যারা বাংলাদেশের স্বাধীনতার সময় পাক সেনাদের বাহিনীকে হামলা করেছে, তাদেরকে সাহায্য করেছে, তাদেরকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে, তাদের পক্ষে আমরা থাকতে পারি না। যারা 1971 সালে আমার দেশে গণহত্যা করেছিল, সহায়তা করেছিল এবং এখন পর্যন্ত তার জন্য কোন মাপ চাইনি, ক্ষমা চাইনি বলতে, আমরা সেই দল বা সেই মত বা সেই দর্শনকে কখনোই সমর্থন করবো না। আমরা কথা করেছি পরিষ্কার, খুব স্পষ্ট। এতে আপনারা আমার প্রতি কেউ খুশি হতে পারেন, কেউ অখুশি হতে পারেন, কিন্তু আমার একটা বিশ্বাস, আমি আমার বাংলাদেশের স্বাধীনতার বাইরে কোনো কিছু ঢুকতে পেরেছি। আমরা 1971 স্বাধীনতা যুদ্ধ এবং 24 জুলাই যুদ্ধ, এই দুটাকে ধারণ করেই আমরা সামনে এগোতে চাই। আমরা দীর্ঘ 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করেছি, আমার ভোটের অধিকারের জন্য লড়াই করেছি। আমার দলের 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে, আমার দলের 20,000 তরুণকে হত্যা করা হয়েছে, আমার দলের 1700 মানুষকে গুম করে ফেলা হয়েছে। এই ঠাকুরগাঁতে জেলায় 70টা মামলা হয়েছে, 7,500 আসামি হয়েছে। আমাদের ছেলেরা সেই দিন এখনো বোধহয় কিছু কেস আছে, যেগুলো মামলা থেকে সরাসরি আসতে বেরিয়ে আসে। তারপরেও আমরা কিন্তু অতীতে ফিরতে চাই না, তারপরেও আমরা প্রতিশোধের রাজনীতিতে যেতে চাই না। আমরা সামনের দিকে ভালোবাসা, ভাতৃত্বের সম্বোধ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই জন্য প্রিয় ঠাকুরগাঁওবাসী, আমাদের এই এলাকাবাসীরা, আপনারা আগামী 12 তারিখের নির্বাচনে আমাকে তাদের শীর্ষে ভোট দেবেন কি না, এটা আপনাদের সিদ্ধান্ত। কারণ আমি আপনাদের কাছে নতুন নই, আমি আপনাদের কাছে অত্যন্ত পুরনো পরীক্ষিত একজন মানুষ।